আওয়ামী লীগের 16 বছরের ইতিহাসে বাংলাদেশে যে কলঙ্ক সৃষ্টি করেছে, বাংলাদেশের 16 বছরের ইতিহাস সৃষ্টি করেছে, সকল ক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সেই সুযোগটুকু নষ্ট করেছে আজকের শেখ হাসিনা। যেই দেশে আশ্রয় নিয়েছেন এই হিন্দুস্তান ভারত। আজকে আমরা অস্বীকার করি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। আমি বুঝতে পারি আসামে যদি আগরতলায় আমার হাই কমিশনার ভাঙচুর করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন, বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন, আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা 5ই আগস্টের পর এই মোদীর পদতলে আশ্রয় না নিত, তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটত না। এই ঘটনার মূল শক্তি হল শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল, আবার যখন ছাত্র জনতার আন্দোলনে, রক্ত দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেই সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে, তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে এক চিন্ময়ের নামে যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক, তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসাবে, সেটা আপনার করা উচিত ছিল না। আমরাও স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ একজন সৈনিক এর প্রতিবাদ করার প্রমাণ আপনারা পেয়েছেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল সেদিন ডক্টর ইউনূসকে ওয়াদা করে দিয়ে আসছে, আমরা আছি, আমরা আপনার পাশে থাকবো। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে। কয়েকজন বসে আছে, উদাহরণ এখান থেকে কিছু দূরে সবুজ মিয়া মানে একজন ইঞ্জিনিয়ার আছে, উনি নাকি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। অবায়দুল কাদেরের চামচা, একটা উদাহরণ নেই, যে কোটি কোটি টাকা এই সড়ক ভবনে লুট করেছে, সে এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আরো বড় একটা প্রকল্পের পিপি নিয়োগ রয়েছে। বন্ধুগণ, তাই সরকারকে অস্থিতিশীল করার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তার ইঙ্গিত বহন করে আগরতলায় আমাদের ডিপ্টি হাই কমিশনারকে আক্রমণ করা। তাই আজকে আমরা বলতে চাই, আমাদের ইউনিটি, আমাদের ঐক্য কোনদিনও আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত। ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন, এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনার সম্মান প্রদর্শন না করার, মাওলানা ভাসানীর সেই কথা আবার স্মরণ করে দিতে চাই। 18 কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আপনাদের বিরুদ্ধে আবার আমরা প্রতিরোধ করে চলব। তাই অনুরোধ করব,
বাংলাদেশ নিয়ে আর না গলাবেন না। বাংলাদেশ এখন 5 আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা কোনদিনও আর ইনশাল্লাহ বুকের সাহস দিয়ে বলতে পারি, বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে। তাই শহীদ জিয়ার একটি উক্তি বলতে চাই, বিশ্বের দরবারে শহীদ জিয়া বাংলাদেশকে পরিচিত করেছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছে, বাংলাদেশের মানুষকে ভালোবেসেছে, খাল কেটে পানি রেখে ইরিধান চাষ করেছে। সেই শহীদ জিয়াকে আপনারা কত অপমান করেছেন বাংলার মানুষ সেটা জানে। তাই আজকে আমরা বলতে চাই, আবু নাসর, মাওলানা নেসার আহমদ, আজকে আপনারা আমাদের জাহাঙ্গীর যারা আছেন, বিগত দিনে আন্দোলন করেছেন, ইনশাআল্লাহ আবার প্রস্তুতি নেন। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমান এখনো জীবিত, খালেদা জিয়া এখনো জীবিত। সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও ইনশাআল্লাহ আল্লাহ পাক খালেদা জিয়াকে এখনো বেঁচে রাখিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই, এখনো দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আমরা মঈন ফখরুদ্দিনকে দেখেছি, তাদের রক্ত চক্ষু দেখেছি, দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম। আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার, আপনার কাছে অনুরোধ রইল, আপনার কাছে বিনীত অনুরোধ রইল, আর বিলম্ব নয়। এই সকল ষড়যন্ত্রে রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। এই সকল চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। সময় তো আমরা দিয়েছি, সময় আরো দিতে চাই, কিন্তু এই সময়ের মধ্যে যেন আওয়ামী লীগের এই প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র শুরু না করে, এদেরকে উৎখাত করতে হবে। তাই আজকে আমরা বলতে চাই, আসুন, যে ঐক্য আমরা সৃষ্টি করেছি, যে ঐক্য ছাত্র জনতা রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে, ইনশাআল্লাহ তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। অস্ত্রের মামলা তো দিয়েছেন, গ্রেনেড হামলার মামলাও দিয়েছেন, খালেদা জিয়াকে বিনা কারণে সাজাও দিয়েছেন, কিছুই করতে পারেন না। কোকোকে ডোজ দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। খালেদা জিয়া আসতেন ছোট পুত্রকে, সকল কিছু আমরা জানি। খালেদা জিয়াকে আপনারা কারণ বাজারের মেয়র ইলেকশনের সময় পরিকল্পিতভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। রাখে আল্লাহ মারেকে, এখন খালেদা জিয়া বাংলাদেশে, তারেক রহমান বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আপনি পলাতক আসামি। আপনার যদি লজ্জা হতো, আপনার বাবা চোর, আপনার সন্তান চোর, আপনার আশেপাশের চালারা ছিল চোর, যারা ব্যাংক ডাকাতি করতে পারে, যারা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করতে পারে, যারা কোথায় শিরা শিকদার বলে পালন করতে পারে, আস্পালন করতে পারে, তারা এখন বাংলাদেশে নাই। 400 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন, একটা মূর্তি আছে? যারা বলেছে খেলা হবে, তারা এখন আর নাই। যারা বলেছে তারা আমরা পালাই না, কিন্তু তারা সুটকেস নিয়ে পালাইয়া গেছে। তাই আমাদের সাহস, 16 বছরের সাহস, আরো দ্বিগুণ সাহস নিয়ে আমরা ডক্টর ইউনূস আপনার সাথে আছি, থাকবো। তবে দাবি একটাই,
সচ্ছলভাবে আমার ভোট আমি দিতে পারি, এর মাধ্যমে একটি নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করুন।